জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স নিয়মিত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যারা সদ্য অনার্স কমপ্লিট করেছো, ফাইনাল ইয়ার কমপ্লিট করেছো, তাদের মাস্টার্সের ভর্তির আবেদন শুরু হয়েছে। তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি, গাইডলাইন, নির্দেশিকা সব কিছু প্রকাশ করেছে। আমরা আজকে এই ভিডিওতে তোমাদের এই সব বিষয়গুলো দেখাবো যে তোমরা কীভাবে কি আবেদন করবা এবং তোমাদের যাবতীয় কার্যক্রমগুলো কি কি হতে যাচ্ছে, আবেদনের সময়সীমা, টাকা, আবেদন করার নিয়ম, এভরিথিং এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখো, যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কেননা এখানে তুমি তোমার সব ইনফরমেশনগুলো পাবা। আমরা তোমাদের এই মাস্টার্স ভর্তি নিয়ে নিয়মিত কাজ করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দিন, সেটার অ্যান্সারও পরবর্তীতে তোমরা পাবা। তো আমরা চলো একটা একটা করে বিষয় তোমাদেরকে বুঝিয়ে দিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে app11.edu.edu.vd, এই যে ওয়েবসাইট, এখানে মাস্টার্স নামে যে কর্নার, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 17 তারিখ, 17/3/2025, 18 তারিখ থেকে আবেদন শুরু, একদিন আগে তারা প্রকাশ করেছে। সেটা হচ্ছে কথা। এখান থেকে তোমরা তোমাদের বিজ্ঞপ্তি দেখে নিতে পারবে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো। তো এরপরে তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সব বিষয়গুলো এক্সপ্লেন একটা একটা করছে। আমি তোমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমাদের আবেদন শুরু হচ্ছে আগামী 18 তারিখ থেকে। 18 মার্চ থেকে আবেদন চলবে 10 এপ্রিল পর্যন্ত, 12টা পর্যন্ত আবেদন চলবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তোমাদেরকে প্রাথমিক আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাদেরকে যেতে হবে এখানে। আবেদন করার নিয়ম নিয়ে আমরা একটা স্পেসিফিক ভিডিও করব, সেটা দেখে তোমরা নিজেরাই ঘরে বসে আবেদন করতে পারবা, কারোর কাছে যেতে হবে না। আবেদনের প্রাথমিক ফি হচ্ছে 300 টাকা এবং এখানে আবেদনকৃত কলেজে গিয়ে তোমাকে জমা দিতে হবে, মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, জানিয়ে দেবো তোমাদেরকে। 13 এপ্রিল 2025 তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে, সেটা তারা বলেছে। এবং তোমাদের ক্লাস শুরু হবে আগামী 5 মে 2025, অর্থাৎ মে মাসের 5 তারিখে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসটাও শুরু হয়ে যাবে, সেই টাইমও তারা বলে দিয়েছে। এখন বাকি বিষয়গুলো নির্ভর করছে পরিস্থিতির উপরে এবং তোমাদের আবেদন তোমাদের করতে হবে। এবং এখানে যোগ্যতা নিয়ে বলা হয়েছে যে তোমাদের অবশ্যই 2.50 কথা, 2.25 এর কথা তারা বলেছে, সব জায়গায় 2.25 ন্যূনতম জিপে এর কথা তারা বলেছে। এবার আসি যে তোমাদের আরও বেশ কিছু বিষয় রয়েছে, যেমন অঙ্গীকারনামা, এগুলো নিয়ে আমরা স্পেসিফিক ভিডিওতে আলোচনা করব। তবে কোনো তথ্য অসত্য বা ভুল হলে তোমার আবেদন বাতিল করবে তারা, সেটা বলেছে। এখানে টাইম শিডিউলটা আরও একবার বুঝিয়ে দিয়েছে। অনলাইনে আবেদন 18 তারিখ থেকে শুরু, 10 তারিখ শেষ। আর টাকা জমা দেয় 19 তারিখ থেকে শুরু আর 13 তারিখে শেষ। সো 18 তারিখে কেউ টাকা জমা দিতে পারবে না, 19 তারিখ থেকে তোমরা টাকা জমা দেবো। তো উচিত হবে তোমাদের 19 তারিখ থেকে আবেদন করা। আর যদি পারো এই তোমাদের হচ্ছে দেখা যায় যে 2-4 দিনের মধ্যে আবেদন করো, অথবা ঈদের পরে আবেদন করো। কারণ একবারে তোমার যদি মানে ঈদের ছুটি চলে যাবে, কলেজগুলো কিন্তু ঈদের ছুটিতে চলে যাবে, ঠিক আছে? মানে এমন একটা সময় দিলে ঈদের ছুটি আরেকটু মানে বাড়াই দিলে ভালো হতো, 10 তারিখের জায়গায় যদি 15 তারিখ দিলে ভালো হতো শিক্ষার্থীদের জন্য। আচ্ছা, এই হচ্ছে কথা। এবং এখানে প্রাথমিক আবেদন তোমাকে, এটা কলেজের কাজ, তোমাদের না। তোমরা নর্মালি 300 টাকা দিয়ে আবেদন ফর্ম জমা দিবে এবং আবেদন ফি জমা দিলে হয়ে যাবে। নম্বর বন্টন, ভর্তি পদ্ধতি, নম্বর বন্টন, ফলাফল, এগুলো নিয়ে এখানে কথা বলা রয়েছে। তো এখানে তারা বলেছে যে স্নাতক পাস, ডিগ্রি সহ প্রিলিমিনারি, মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষায় প্রাপ্ত নম্বর, সিজিপি, শতকরা অনুযায়ী মেধাক্রম নির্ধারণ করা হবে। তো যখন তোমরা এখানে ভর্তি হবে, কিন্তু কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না, তো সিম্পল জানো নিশ্চয়ই। এখানে তোমাদেরকে তোমাদের মেধা তালিকা তৈরি করা হবে, যার উপর ভিত্তি করে তোমাদেরকে চয়েস করা হবে। এবং এখানে তোমাদেরকে প্রথম মেধা তালিকা প্রণয়ন করা হবে শুধুমাত্র। এরপর হচ্ছে প্রথম মেধা তালিকা কোটা এবং রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি সম্পন্ন করা হবে। টোটাল 3টা ধাপ হবে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম মেধা তালিকা, দেন কোটা, এরপর হচ্ছে রিলিজ স্লিপ। আর রিলিজ স্লিপ কয়টা দিবে সেটা তারা পরবর্তীতে তোমরা জানাতে পারে, বাট নর্মালি এই বেশি আর কোনো কিছু হচ্ছে না। সো তোমরা প্রথমে আবেদন করবা যে কলেজে, সেই কলেজে তোমরা যদি মেধা তালিকায় চান্স পেয়ে যাও খুবই ভালো, যদি মেধা তালিকায় চান্স না পাও কোটা চান্স না পেলে রিলিজ স্লিপ। ওকে, দেন এরপরে তোমাদের প্রাথমিক আবেদন করার নিয়মগুলো নিয়ে এখানে কথা বলা রয়েছে। এইটুকুই হচ্ছে বিষয়গুলো। আমরা তোমাদেরকে আবেদন করার নিয়ম নিয়ে পুরোটা ভিডিও দিয়ে দিব, সেটা তোমরা দেখে নিও। সেটা দেখে তোমরা নিজেরা আবেদন করতে পারবা এবং আবেদন করে তুমি তোমার আবেদনকৃত কলেজে সেটা জমা দিয়ে দিলে হয়ে গেল তোমার আবেদন। তো এই হচ্ছে কথা। আর এখানে এক্সট্রা কোনো কিছুই নাই। তোমরা আপাতত কে কোন কলেজে ভর্তি হবে সেটা নিয়ে খোঁজখবর রাখো। মাস্টার্স কলেজের তালিকা যদি তোমরা চাও যে সারা দেশে মাস্টার্স কলেজের তালিকা অথবা ঢাকার মধ্যে মাস্টার্স কলেজের তালিকা, সেগুলো নিয়ে তোমাদের কোনো দরকার হয় ভিডিও, তাহলে বলো, আমরা সেই ভিডিও করে দিব যে সারা দেশে মাস্টার্স কলেজের তালিকা। বিশেষ করে ঢাকার মধ্যে অনেকেই মাস্টার্স করতে চাও, সেই কলেজগুলো জানতে চাও,
তো তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, ঢাকার মধ্যে কোনো মাস্টার্স কলেজ সরকারি নেই, যেগুলো আছে সবগুলো বেসরকারি কলেজ। তো এখানে তোমাদের আবেদন করার ক্ষেত্রে সেই বিষয়গুলোর প্রতি নজর রাখতে হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভর্তির বিষয় নিয়ে কথা বলা রয়েছে, মাস্টার্স সব জায়গায় 1 বছরের কথা বলা হয়েছে, এবং এখানে আরও বেশ কিছু বিষয় সামনে আসবে। আমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে পরবর্তী এক্সপ্লেইন ভিডিও করার। এবং এখানে কোটাও থাকবে বছর, দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কলেজে 5টি কোটা এবং 25টি করে কোটা থাকবে টোটাল। এখানে সেই কোটার কথা তারা বলেছে। আশা করি তোমরা বিষয়গুলো দেখেছো। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।